ঘুরে ফিরে বছরে ২টা ঈদ আসে, আর এই ঈদে বাবার বাড়িতে যাব না তা তো হতেই পারে না। এমন কোনো মেয়ে নাই যে বাবার বাড়িতে ঈদের ভিতরে দাওয়াত খেতে যায় না। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমি তো আজকে বাবার বাড়িতে যাচ্ছি দুইটা ঈদের দাওয়াত খাইতে, কারণ আমি রোজার ঈদে আমার বাবার বাড়িতে যেতে পারিনি। তবে যেতে পারিনি বললে ভুল হবে, আমার শ্বশুরবাড়িতে অনেক মানুষ, তাই আমার 2 মেয়ে সেখানেই কমফোর্টেবল ফিল করে, অনেক মজা করে কাজিনদের সাথে, সেই জন্যই আসলে যাওয়া হয়নি। তবে আম্মু অনেকবার বলেছিল। তো এবার কোরবানিতে ভাবলাম কোরবানিতে 2 দিন পর অর্থাৎ তৃতীয় দিনের দিন বাবার বাড়িতে চলে এলাম। আপনাদের ভাইয়া তার শ্বশুরবাড়ির জন্য কি নিয়ে আসছে। প্রচণ্ড গরম, আমাদের আসতে আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এর মধ্যে আম্মুর হচ্ছে রান্নাবাড়িটাও হয়ে গেছে। যেহেতু আমাদের হাতে সময় কম, আজকে হচ্ছে আমার আব্বু আম্মুর এক জায়গায় দাওয়াত আছে, তারপরেও আমরা চলে আসছি। আম্মু অনেক রিকোয়েস্ট করেছিল যে আজকে আসো, যেহেতু বাসার ভাড়াটিয়ারা সব চলে গেছে, বাসাটা মোটামুটি খালি আছে, একটু ফ্রিভাবে আমরা থাকতে পারবো। তো আমরাও আর না করিনি, কারণ আমরাও তাড়াতাড়ি ব্যাক করবো বগুড়াতে। এসে দেখি আম্মুর রান্না একদম কমপ্লিট। পোলাওটা এত সুন্দর সেন্ট বের হয়েছে। আমার ছোট ভাইয়ের বউ আর আম্মু রান্না করেছে। কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক, প্রথম যে মাংস রান্নাটা আম্মু করে সেটা খাওয়ার লোভ আমি সামলাতে পারি না। এদিকে দেখেন আমাদের রিভান বাবু, তার দুষ্টুমির শেষ নাই। সে যে কত রকমের অ্যাক্টিভিটিস করে এগুলো দেখে আমরা হাসতে হাসতে অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে আসলে ও এগুলো কার থেকে শিখলো। তো যাই হোক, আমাদের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাই হচ্ছে এখন রিভান। আর এই যে আম্মুর হাতের মাংস রান্না, মাংস কিন্তু আম্মু অনেকভাবে রান্না করে। আর একটা হচ্ছে ভাজা মাংস, সেই ভাজা মাংসটা তো খাইতেই পারি না কোনো ঈদে, কারণ ঈদের দিন তো আমি যেতে পারি না। তো আজকে যে রান্নাটা করছে সবগুলো রান্নাই অনেক সুন্দর হয়েছে। তার মেয়ে জামাইয়ের জন্য রান্না করেছে মুরগির রোস্ট, তারপরে গরুর মাংস, পায়েস, দইও নিয়ে আসছে, পোলাও রান্না করেছে, সাদা ভাত রান্না করেছে। ঈদের দিন থেকে মাংস নাড়াচাড়া করতে করতে মনে হচ্ছে ভর্তা ভাত হলে বেশি ভালো হতো। তারপরেও জামাই বলে কথা, জামাইয়ের জন্য তো কিছুটা আয়োজন করবেই শাশুড়িরা। যেহেতু আমরা আস্তে আস্তে লেট করে ফেলেছি, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই এদিকে আমরা টি টেবিলের উপরেই খেতে বসে গিয়েছি। ডাইনিং টেবিল অবধি আমরা যাইনি। আর প্রচণ্ড গরম, এখানে ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা ছিল। তো আমি তো মোটামুটি পোলাওটা আগে নিয়ে নিলাম, কারণ আম্মুর হাতের খাবার খাওয়ার লোভ আমার সারা জীবনই থেকে যাবে। পোলাওর সাথে আমি প্রথমে নিয়ে নিলাম একটা রোস্ট, আর এই রোস্টটা দিয়েই কিন্তু আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে আম্মুর হাতের গরুর মাংস রান্নাটা আমি মাংসগুলো নিয়ে খেয়েছি। যেহেতু আম্মুর হাতের রান্না, সেই জন্য কোনোটাই মিস করি নাই। তবে রোস্টটা দিয়ে অনেক ভালো লাগছিল। যেই বাড়িতে আমার জন্ম সেই বাড়িতে এখন কিছু সময়ের জন্য অতিথি হয়ে আসতে হয়, এটা ভাবতে আমার অবাক লাগে। যে বাড়িতে আমি জন্মেছি, ছোটবেলা, শৈশবকাল, এগুলো মনে হলে অনেকটা খারাপ লাগে। তারপরেও নিজের সংসারে আবদ্ধ হয়ে গেছি, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আমারও 2টা মেয়ে আছে, তারা এখন বাবার বাড়িতে নিজের মতো করে থাকছে। দেখা যাবে বিয়ের পরে তারাও হয়তো অতিথি হয়ে বাবার বাড়িতে চলে আসবে। তো এটাই হচ্ছে নারীদের জীবন, এটাই বাস্তব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।